136 নং প্রশ্নে বলা হয়েছে, কোনো স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না যদি না চুক্তিটি হয়। অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ লিখিত ও নিবন্ধিত। 137 নং প্রশ্নে বলা হয়েছে, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোনো মামলায় যে ক্ষেত্রে কোনো সময়কাল নির্ধারিত নেই সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। অ্যান্সার হচ্ছে ক অস্বীকৃতির বিষয় জানার তারিখ হতে। চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর? অ্যান্সার হচ্ছে ক 1 বছর। 139-এ বলা হয়েছে, কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রয় অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎ যোগ্য নয়? অ্যান্সার হচ্ছে খ 2004। এরপর বলা হয়েছে, 1 জুলাই 2004 তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল। অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ অবশিষ্ট চুক্তিমূল্য। 141-এ বলা হয়েছে, একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক ক গ্রন্থ প্রকাশক খ এর সাথে চুক্তিবদ্ধ হয়। ক চুক্তি ভঙ্গ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন খ এর প্রতিকার আছে। অ্যান্সার হচ্ছে ঘ চুক্তি বলবতের কোনো সুযোগ নাই। 142-এ বলা হয়েছে, 1 জুলাই 2004 তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল। অ্যান্সার হচ্ছে গ অবশিষ্ট চুক্তিমূল্য। 143-এ বলা হয়েছে, কোন চুক্তিটি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়? অ্যান্সার হচ্ছে ক চুক্তি কার্য সম্পাদনের সময় 3 বছরের বেশি সময় লেগে গেলে। এরপর 21-এর ক ধারায় বলা হয়েছে, স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি কার্যকরকরণ। এটি হচ্ছে 2টি শর্ত, অর্থাৎ চুক্তিটি নিবন্ধন আইন 1908-এর অধীন লিখিত নিবন্ধিত হতে হবে। চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে জমা দিয়ে মোকদ্দমা দায়ের করতে হবে। 144 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোনো স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না যদি না চুক্তিটি হয়। অ্যান্সার হচ্ছে ঘ লিখিত ও নিবন্ধিত। 145-এ বলা হয়েছে, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোনো মামলার যে ক্ষেত্রে কোনো সময়কাল নির্ধারিত নেই সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে। অ্যান্সার হচ্ছে ক অস্বীকৃতির বিষয়ে জানার তারিখ হতে। 146-এ বলা হয়েছে, কোন চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর? অ্যান্সার হচ্ছে ক 1 বছর। 147-এ বলা হয়েছে, কোন সনদে স্থাবর সম্পত্তি বিক্রির অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবতের যোগ্য নয়? অ্যান্সার হচ্ছে খ 2004 সনদে। এরপরে বলা হয়েছে, 1 জুলাই 2004 তারিখের একটি অরেজিস্ট্রিকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আর্জির সাথে জমা দেওয়ার প্রয়োজন ছিল। অ্যান্সার হচ্ছে গ অবশিষ্ট চুক্তিমূল্য।